আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, স্বাগত আজকের আয়কর বিষয়ে গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে। আজ আমরা বিশ্লেষণ করব একজন সরকারি স্কুল শিক্ষকের বেতন, আয় ও কর পর্যালোচনা। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তার আয় বিশ্লেষণ করে করযোগ্য আয় ও পদকর বের করা হয়। তাহলে চলুন আমরা রিটার্নে চলে যাই। এখানে আমরা একটা সরকারি স্কুল শিক্ষকের একটা বেতনের শীট দেখলাম, যে তার মূল বেতন, এখানে ভারী ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন, শিক্ষা ভাতা, উৎসব বোনাস, নববর্ষ ভাতা, তারপরে যে অন্যান্য বিনোদন, মোট আয়, তারপরে জিপিএফ ফান্ডে কত, মোটামুটি তার একটা স্ট্রাকচার আমরা এখানে দেখলাম। এই স্ট্রাকচার থেকেই আমরা একটা রিটার্ন তৈরি করবো। তো আমরা রিটার্নে চলে যাচ্ছি। তো আমরা রিটার্নে তার শিডিউল 1-এ চলে যাব। শিডিউল 1-এ এই যে একজন সরকারি চাকরিজীবীদের, যারা স্কুল শিক্ষক হোক আর সরকারি চাকরিজীবী, তাদের এই শিডিউল 1-এর সরকারি স্কেলেই এখানেই তাদের স্যালারিগুলো লিখতে হবে। তো স্যালারি হচ্ছে তার, আমরা বেসিক পে পাইলাম 1,86,000 টাকা, তার হাউস রেন্ট পাইছি 1,11,600 টাকা, মেডিকেল অ্যালাউন্স 18,000 টাকা, কনভেন্স 3600 টাকা, ফেস্টিভ্যাল বোনাস পাইছি 31,000 টাকা, এখানে বৈশাখী ভাতা পাইছি 3100 টাকা, এবং অন্যান্য বলতে এখানে শিক্ষা, টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা, এই দুটা মিলে এখানে এটা যোগ হয়েছে। তো এই দুইটা মিলে তার টোটাল 3,61,700 টাকা উনি স্যালারি প্রাপ্ত হন আর কি টোটাল। তাহলে এখান থেকে আমাদের এক্সামশনগুলো বাদ যাবে। সরকারি ওলাদের শুধুমাত্র বেসিক আর হচ্ছে বোনাস, এই দুইটাই যোগ হয়, আর বাকি সবগুলো ট্যাক্স এক্সামশনে চলে আসবে। তাহলে 2,17,000 টাকা। তাহলে দেখি যে তার কোনো ট্যাক্স আসে কিনা। হ্যাঁ, আমরা এখানে ইনকাম শিটে চলে আসলাম 2,17,000 টাকা, তার ট্যাক্সেবল, হ্যাঁ না, তার এখানে কোনো ট্যাক্স আসেনি। বেশি টাকা স্যালারি হইলে অবশ্যই ট্যাক্স চলে আসতো, এখানে তার ট্যাক্স নাই। তাহলে আমরা দেখে আসি যে ইনভেস্টগুলো কী করছেন। তো ইনভেস্ট হচ্ছে এখানে কন্ট্রিবিউট ভবিষ্যৎ তহবিলের যে ফান্ড আর কি, ওই ফান্ডেই তার 42,000 টাকা দেওয়া আছে, আর হচ্ছে গ্রুপ বিমা দেওয়া আছে 18,000 টাকা। এইটার কারণেই উনি 6,570 টাকা ট্যাক্স রিভিউ পেয়েছেন, কিন্তু ট্যাক্স রিভিউতে ওনার কোনো কাজে আসবে না, যেহেতু ওনার ট্যাক্স নাই। যদি এই হিসাব থেকে কোথাও কোনো ভুল ত্রুটি দেখা যায়, সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। আশা করি এই বিশ্লেষণ আপনাকে নিজস্ব রিটার্ন প্রস্তুত করতে সাহায্য করবে। কমেন্টে জানাবেন আপনি কোন পেশার করদাতা, পেশা অনুযায়ী আয়কর কন্টেন্ট তৈরি করবো ইনশাআল্লাহ। ট্রিপল কে লাউ চ্যানেলটি সাবস্ক্রাইব, নিয়মিত আয়কর ও অ্যাকাউন্টিং সম্পর্কিত ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।